মৌমাছি হলো পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর পতঙ্গগুলোর একটি। এটি এমন একটি পতঙ্গ যা পরাগায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে এবং মধু তৈরি করে। একটি মৌচাকে সাধারণত 3 ধরনের মৌমাছি থাকে: রানী, কর্মী ও পুরুষ মৌমাছি। প্রতিটি শ্রেণীর সদস্যরা আলাদা আলাদা দায়িত্ব পালন করে মৌচাকের পুরো কলোনিটিকে টিকিয়ে রাখে। আর রানী মৌমাছি হলো এই কলোনির প্রধান সর্দার, যার কাজ ডিম পাড়া এবং পুরো মৌচাকের জনসংখ্যা বৃদ্ধি করে তা নিয়ন্ত্রণ করা। সাধারণত একটি মৌচাকে মাত্র একটি রানী থাকে, যেটি আকারে বড় এবং প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। রানী মৌমাছি সারা জীবন ধরে উর্বর থাকে, তবুও বৃদ্ধ বয়সে তার উৎপাদনশীলতা প্রায়শই হ্রাস পায়। কখনো কখনো রানী মৌমাছি মৌচাক থেকে নিখোঁজ হয়ে যায়। আর যদি বৃদ্ধ রানী মৌমাছিটি বেঁচেও থাকে এবং সন্তান উৎপাদন করতে না পারে, তখন কর্মী মৌমাছিরা তাকে মেরে ফেলতে পারে অথবা তাকে রানী মৌমাছির সাথে থাকতে দিতে পারে যতক্ষণ না সে স্বাভাবিকভাবে মারা যায়। এরপর কর্মী মৌমাছিরা একজন রানী মৌমাছিকে নির্বাচন করে এবং তাকে রয়্যাল জেলি নামক বিশেষ খাবার খাইয়ে বড় করে রানী মৌমাছিতে রূপান্তর করে। একটি রানী মৌমাছি দিনে 2000-এরও বেশি ডিম পাড়তে সক্ষম হয়। কর্মী মৌমাছিরা সকলেই স্ত্রী হলেও প্রজননক্ষম নয়। এদের দায়িত্ব খাদ্য সংগ্রহ, চাক নির্মাণ, রক্ষণাবেক্ষণ, শত্রু প্রতিরোধ এবং রানীর সেবা করা। মৌচাকের বাইরে যে মৌমাছিকে দেখা যায় তা সাধারণত কর্মী মৌমাছি, কারণ নতুন ও রানীরা সচরাচর বাইরে যায় না। তবে পুরুষ মৌমাছিরা রানী মৌমাছির সঙ্গে একবার মিলিত হওয়ার সাথে সাথেই মারা যায় এবং শীত আসার আগেই শ্রমিক মৌমাছিরা তাদের তাড়িয়ে দেয়। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে মৌমাছি সহ অন্যান্য কিছু কীট পতঙ্গ জিনগতভাবে কাজের দক্ষতা পায় না। এই দক্ষতা তারা অর্জন করে অন্যের দেখে দেখে, যাকে বলা হয় সামাজিক শিখন। এ বৈশিষ্ট্য মূলত বানর ও পাখির মতো বড় মস্তিষ্কের প্রাণীর মধ্যে দেখা যায়। দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী মৌমাছির সমাজে সবচেয়ে বিস্ময়কর দিক হলো তাদের নাচ। নতুন ফুলের অবস্থান, দিক, দূরত্ব ও গুণগত মান সম্পর্কে উপনিবেশকে জানাতে মৌমাছিরা ওয়াগল ডান্স করে। দ্য ওয়াশিংটন পোস্টকে এক গবেষণার অন্যতম গবেষক, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জীববিজ্ঞানের অধ্যাপক জেমস সিহিয়ান জানান, ঠিকমতো নাচ না শিখলে নাচে অনেক ভুলভাল হতে পারে, আর তাতে মধুর উৎস সম্পর্কে ভুল দিক নির্দেশনা পেতে পারে অন্য মৌমাছিরা। কাজেই নাচে ভুল কমানোর জন্য আনারীরা অভিজ্ঞ মৌমাছিদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়। গবেষণায় 10টি মৌচাক পর্যবেক্ষণ করা হয়, যেখানে অর্ধেক মৌচাকে বাচ্চা মৌমাছিদের বড়দের নাচ দেখার সুযোগ দেওয়া হয় আর বাকি অর্ধেকে তা বন্ধ রাখা হয়। দেখা যায় অভিজ্ঞদের কাছ থেকে শেখা 10 দিন বয়সী মৌমাছিরা নিখুঁত নাচ করে আর অন্যরা আনাড়িভাবে নড়ে। সময়ের সঙ্গে নাচ শেখা মৌমাছিরা খাদ্য খোঁজাও বেশি দক্ষ হয়ে ওঠে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।